আজকের রেসিপি ম্যাঙ্গো কেক। এখানে আমি কোনো রকম চিনি ছাড়াই আজকে আমি কেকটা বানাবো। তার জন্য চলো কী কী লাগছে দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ দুধ। দুধের মধ্যে দিয়ে দিলাম আমি গুড়। এখানে আমি গুড়টা বাটি গুড় ইউজ করছি, যে শীতকালে যেই গুড় পাওয়া যায় সেই গুড় দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এক্সপার মিক্সিং জারেতে দিয়ে দিলাম দুধ আর গুড়টা। দেবার পর এতে দিয়ে দেবো আমি দিয়ে দিচ্ছি, দেখো এখানে আমের যে কাঠটা মানে আমের শাঁসটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমের কাঠটা দিয়ে দিলাম 1/2 কাপ সাদা তেল দিয়ে এটাকে আমি মিক্স করে নেবো। এরপর একটা ডিমকে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এরপর যে মিক্সিং জারে যেটা আমি পেস্ট করেছিলাম সেটা দিয়ে ডিমের সাথে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এরপর এতে দিয়ে দিলাম আমি ময়দা। এখানে আমি ময়দা ইউজ করেছি 125 গ্রাম। ময়দার পর দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন খাবার সোডা আর দিয়েছি সামান্য 1 চিটে লবণ দিয়ে ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। দেখো ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে। এরপর একটা বাটিতে আমি একটু বাটার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখানে তোমরা সাদা তেলও ইউজ করতে পারো। মাখিয়ে নেওয়ার পর শুকনো একটু ময়দার গুঁড়ো বাটিটার গায়ে চারিপাশে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এখানে তোমরা বাটার পেপারও ইউজ করতে পারো। দিয়ে দেখো আমি গোটা মিক্স করা যে পেস্টটা সব দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু এটাকে ঝাঁকিয়ে নিলাম। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটা র্যাক দিয়ে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেম কমিয়ে আমি 40 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। 40 মিনিট পর খুলে আমি কেকটা ভালো করে দেখে নিচ্ছি হয়ে গেছে নাকি। দেখো আমার কেকটা খুব সুন্দরই হয়েছে, দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছ। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও।